হ্যালো প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? তো আমিও ভালো আছি। চলে আসলাম আজকে সজনে শাক নিয়ে, শাশুড়ি মায়ের প্রিয়। তো সজনে শাক আর কলমি শাক দু রকম মিক্স করে শাশুড়ি মা রান্না করবে। এটা খেতে অবশ্যই টেস্ট হয় খুবই। তো আমিও খেয়েছি, আমারও ভীষণ ভালো লাগে। তো আমি বেছে কেটে ধুয়ে দেব। শাশুড়ি মা রান্না করবে আজকে কলমি শাক আর সজনে শাক মিক্স করে। তোমরাও খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। তো যাই হোক, রান্না বান্না সেরে কালকের ভিডিওটা আবার তোমরা দেখতে পাবে অন্য নতুন শিলিগুড়িতে। তো আজকে আমি বেরোবো একটু বিকেলে। তো মাছওয়ালা কাকু মাছ নিয়ে চলে এসছে এদিকে। বাবা মা দুজনেই দেখছে কি মাছ নেবে। মা আবার সব মাছ খায় না। তো রুই মাছের পেটে অবশ্য ডিম আছে, মা অবশ্য ডিমটা খাবে। তো কাকু এই মাছটাই ওজন করছে। তোমার বাড়ি কোথায় গো কাকু? আমার বাড়ি বনগা। বনগা? আচ্ছা আচ্ছা। কটায় বেরোও মাছ নিয়ে? ওই 7টা 7:30টার ভিতরে বেরিয়ে যায়। কটায় ঢোকো? ঠিক আছে মাগো, 2টো 2:30 3টো বেরিয়ে যায়। সব বিক্রি হয়ে যায় মাছ? হ্যাঁ, বিক্রি করে দেবো না। বিক্রি করলে তো রাখবো কোথায়? আমার তো রাখার জায়গা নেই না। তা তো ঠিকই। হ্যাঁ, যাক গে, আমার তোমাকে ভালো। রাখার জায়গা নেই বাবা। এখানে কাকিমাও থাকে তোমার সাথে? হ্যাঁ, কাকিমাও থাকে আমার সঙ্গে। আমরা একটা ফ্ল্যাটে থাকি, কোনো রকম পয়সা করি টরি পাইনি। আচ্ছা। ওই চলছে কোনো রকম বাবা। তো মাছওয়ালা কাকুর সাথে একটু গল্প করলাম, কোথায় থাকে কি করে। কাকু সবই বললো। তারপরে আমি হাতে মশলা বেটে নিয়ে কেটে কুটে রান্নাঘরে ঢুকে যাব। মাংসটা আমি রান্না করব। মা অর্ধেক করেছে আর আমি অর্ধেক করব। তো বন্ধুরা দেখো, সব গুছিয়ে নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। একদম কেটে কুটে সমস্ত রেডি করে নিয়ে মশলা এবার আমি বসিয়ে দেবো। মাংসটা অল্প করেই বানাচ্ছি আজকে। মাংসটা হলেই হয়ে যাবে, রান্না শেষ। তারপরে চান করে সবাইকে খেতে দেবো। যেহেতু আবার গোছানো বাকি আছে, বিকেলে বেরোবো, আমি শিলিগুড়ি যাচ্ছি। কালকের ভিডিওটা তোমরা ওখানে দেখতে পাবে। তারপরে দেখো মাছের অবস্থা তো খুব খারাপ। এই মাছটা তো আজকে রান্না হবে না, মা ধুয়ে ফ্রিজে রেখে দেবে, কালকে রান্না হবে। মা মাছ কাটছে কীভাবে আর ধুয়ে ধুয়ে বেছে রাখছে কীভাবে, দেখো বন্ধুরা। তোমাদের শাশুড়ি মাকে এইভাবে মাছ ধয়? আমাকে একটু কমেন্টে জানাবে তো, আমার খুব জানার ইচ্ছা। তারপরে দুই ভাই বোন এখানে দেখো কি করছে, টাইম কাটছে না বদমাইশি। তো দেখো দাদাকে ঠেলে তুলে দিয়ে তারপরে ও বসবে। তো দেখো বন্ধুরা, দাদাকে চুল টেনে কীরকম চেয়ার থেকে তুলে দিয়ে তারপরে ও বসলো। ওটা হচ্ছে ওর বাহানা দাদাকে তুলে দেওয়ার জন্যে। তারপরে দেখো পাখির ভিডিওটা আমি অবশ্য তোমাদেরকে পরে দিয়ে দেবো, তোমরা দেখে নিও বন্ধুরা, আজকে দিতে পারলাম না। তারপরে সবাইকে খেতে দিতে বসেছি এখানে। খাইয়ে টাইয়ে নিয়ে আমার আবার গোছাগুছি বাকি আছে, আজকে বেরোবো। এর পরের ভিডিওটা তোমরা শিলিগুড়িতে দেখবে কালকের থেকে। তো বন্ধুরা, ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে যেও। বাই বাই, ভালো থেকো, আজকের মতন এটুকুই।